হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের আজকের গল্প বলো না ভালোবাসি পর্ব ৩৯। রাইটার লাবিবা ইসলাম রোজা। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে যাই। পার্কে বসে আছি আমি আর লাবিবা। পিচ্চির সহযোগিতায় অনেক কষ্টে এখানে নিয়ে এসেছি ওকে। রামগরুর ছানার মতো মুখ করে বসে আছে ও। আমার সাথে দেখা করার কোনো ইচ্ছে ছিল না, তাই পিচ্চির সাহায্য নিতে হয়েছে আমাকে। এমন একটা প্ল্যান করলো যে লাবুকে বোকা হয়েই এখানে আসতে হলো। লাবিবা এটা জানতো এখানে আমি নই, পিচ্চি আছে ওর সাথে দেখা করতে, আর হলো তার উল্টো, পিচ্চি নয় আমি এসেছি ওর জায়গায়। লাবিবার মুখটা দেখে খুব হাসি পাচ্ছে আমার। ফিসফিস করে একবার পিচ্ছি তো আরেকবার আমাকে বকে চলেছে ও। তাতে কি, যা ইচ্ছে তাই বিড়বিড় করুক। সব কিছুর পর ও যে এখানে এসেছে এটাই অনেক। কি হলো, কিছু বলছেন না কেন? আমাকে মিথ্যে বলে এখানে আনার কারণ কি? রোজও আমার সাথে এমন করলো, ওকে ছাড়বো না আমি। রাগী ফেস নিয়ে লাবুকে দেখে আর ওর কথা শুনে হাসতে ইচ্ছে করছে আমার, কিন্তু এই দারোগা নিয়ে হাসা চলবে না। এখন হাসতে আমাকে জেলে পুরে দেবে। নিজেকে স্বাভাবিক করে বলে উঠলাম, এত রাগ করছো কেন? কোল্ড ড্রিঙ্ক খাবে নাকি মাথায় ঢালবে? না মানে, তাতে যদি মাথা ঠান্ডা হয় আর কি। ওনার দিকে চোখ বড় বড় করে তাকালাম আমি। কি বললেন? মাথায় ঢালতে যাব কেন? আমার মাথায় এমনিই ঠান্ডা আছে। উল্টাপাল্টা কথা বলে গরম করবেন না। গরম আর করব কি? গরম তো আছেই। আমি ঠান্ডা করার কথা বলছি, হালকা হেসে। ওনার দিকে চোখ গরম করে তাকিয়ে আছি আমি। আপনি আমার সাথে ফাজলামো করার জন্য এখানে নিয়ে এসেছেন? দাঁত কটমট করে। না লাবিবা, আমার খুব জরুরি কিছু কথা আছে তোমার সাথে। জরুরি কথা, তা আবার আমার সাথে? হাসালেন আপনি। আজ আমাকে নিয়ে উপহাস করছো তো? করো, আমি বাধা দেব না, কারণ এটা আমি ডিজার্ভ করি। মলিন হাসি দিয়ে। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলতে চাইছেন সেটা বলুন। এখানে বসে থাকতে বিরক্ত লাগছে আমার। বলছি। আই এম সরি লাবিবা। সরি ফর এভরিথিং। সরি? সরি ফর হোয়াট? কেন সরি বলছেন আমাকে? এটা মানায় না আপনাকে। সরি তো আমার বলার কথা আপনাকে। না লাবিবা, সরি আমারই বলা উচিত। না জেনে না বুঝে অনেক অপমান করেছি তোমায়। কত কথা শুনিয়েছি, যা নয় তাই বলেছি, আর তুমি সব নীরবে সহ্য করে গেছো। কষ্ট পেয়েছো, যেমন আমি তোমায় কষ্ট দিয়েছি, তেমনি রাতুলও। সবাই তোমাকে শুধু কষ্টই দিয়ে গেছে, কিন্তু কেউ তোমাকে বুঝিনি, এমনকি আমিও না। সেদিনের তোমার মুখের কথাকে বিশ্বাস করে অনেক দূর চলে গিয়েছিলাম আমি। তোমার মুখের কথা যে মনের কথা নয় সেটা উপলব্ধি করতে পারিনি আমি। যদি তখন তোমাকে বুঝতাম তাহলে এত কিছু ঘটতো না। তোমাকে আর তোমার মনের কথাগুলোকে বুঝতে ব্যর্থ হয়েছি আমি। আজ যদি পিচ্চি সবটা না বলতো তাহলে কিছুই জানতে পারতাম না আমি। আবারও তোমাকে ভুল বুঝে অভিমান নিয়ে তোমার থেকে অনেক দূরে চলে যেতাম। হয়তো আর কখনো ফিরতাম না। তুমি আমাকে কতটা ভালোবাসো তার প্রমাণ পেয়ে গেছি আমি। এবার আমার পালা নিজেকে প্রমাণ করার। এই লাবিবা, দেবে না আমায় একটা লাস্ট সুযোগ? বলো না, এসব কথা কেন বলছেন? যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম নেই আমার লাইফে। রাতুল জেলের ছেলে আটকে আছে, আপনিও সেফ আছেন। এখন আমি টেনশন ফ্রি। যাই হোক না কেন, সব কিছুর শেষে আপনি ভালো আছেন। আমার আর কিছুই চাই না। ঠিক আছে, আসছি আমি। সবসময় ভালো থাকবেন। উঠে দাঁড়িয়ে। না লাবিবা, তুমি এভাবে যেতে পারো না। হাত ধরে। জানি আমি আমাকে ছেড়ে থাকতে পারবো না তুমি, আর আমিও পারবো না। লাবিবা, তখন আমাকে কথাগুলো বললে কি হতো? আমি কি পারতাম না রাতুলের কাছ থেকে তোমাকে আগলে রাখতে? নাকি ততদিনে তোমার সেই বিশ্বাসটুকু অর্জন করতে পারিনি আমি?
কোনো কিছু আপনাকে জানানোর মতো পরিস্থিতি ছিল না আমার, তবে চেষ্টা করেছিলাম কিন্তু জানাতে পারিনি। সে যাই হোক, এই রোজকে বলেছিলাম আপনাকে কিছু না বলতে, কিন্তু তবুও আমার কথাগুলো শুনলো না, সেই বলে দিল হাত ছাড়িয়ে। বলেছিলে কিন্তু শোনেনি, কারণ ও আমার নিজের বোন না হলেও বোনের থেকে কম নয়। কখনো চায় না আমি খারাপ থাকি, কষ্ট পাই, তাই তোমার হাজারো বারণ থাকা সত্ত্বেও আমাকে সব বলেছে। তাই জানতে পেরেছি ঠিক কি হয়েছিল তোমার সাথে। এতগুলো দিন এতটা কষ্ট চেপে রেখেছিলে তুমি, কারোর সাথে শেয়ার করনি, এমনকি রোজের সাথেও না। অতীতের কথাগুলো মনে পড়তে দু চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো আমার। বললাম তো, সময় সুযোগ কোনোটাই ছিল না আমার কাছে, তাই পারিনি। নইলে আর কাউকে না বললেও রোজকে বলতাম, কিন্তু সেটাও পেরে উঠিনি। লাবিবা, সব ভুলে আবার নতুন করে শুরু করতে পারি না আমরা? পিছনের সব কিছু ভুলে আবারও এক হতে পারি না? আমাকে কি একবার ক্ষমা করা যায় না? করুণ কণ্ঠে। এসব কথা বাদ দিন, চোখের পানি মুছে এবার আপনার বাবার উপরের সব রাগ অভিমান ছেড়ে পারলে দেশেই সেটেল হয়ে যান। ওনাকে আর কষ্ট দেবেন না প্লিজ। আর কারোর জন্য না হোক, রোজ আর আঙ্কেলের জন্য হলেও ওনাদের সাথে থাকুন। এগুলো আমার প্রশ্নের উত্তর নয়, যা বলেছি তার উত্তর চাই আমার। আগে ওগুলোর উত্তর দাও, তারপরে নিয়ে কথা বলবো আমরা। উত্তর দিয়েছি আমি। একবার আপনাকে আমার জীবনের সাথে জড়িয়ে অনেক কষ্ট দিয়েছি, আর একবার জড়িয়ে নতুন করে কষ্ট দিতে চাই না আমি। প্লিজ লাবিবা, এভাবে বলো না, মরে যাব আমি। তুমি জানো এতদিন বেঁচে থেকেও মরে গিয়েছিলাম আমি। এবার যদি ফিরিয়ে দাও তাহলে তাই করব, নিজেকে শেষ করে দেব আমি। ওনার মুখে মরার কথা শুনে ভিতরে মোচড় দিয়ে উঠলো আমার। কান্না জড়িয়ে বলে উঠলাম, একদম আজে বাজে কথা বলবেন না। মুখ চেপে ধরে, কি যা তা বলছেন? এসব ফালতু ভাবনা মাথায় আনবেন না। কি লাভ বেঁচে থেকে? হাত সরিয়ে, যদি জীবনে কোনোদিন পছন্দ মতো কিছু না পাই, তাহলে এই জীবন দিয়ে কি করব আমি? জানো, মাকে খুব ভালোবাসতাম আমি। আমাকে কখনো চোখের আড়াল হতে দিতেন না উনি, কিন্তু ভাগ্যদোষে ছোটবেলায় তাকে হারালাম। এরপর রোজ, মামনি এদের নিয়েই ভালো ছিলাম। একদিন এক রাশ ভালোবাসা নিয়ে আমার জীবনের প্রদীপ হয়ে এলে তুমি। তোমাকে পেয়ে আবারও নতুন করে বাঁচার স্বপ্ন বুনতে লাগলাম আমি, কিন্তু তারপর একটা ঝড় এসে আমার জীবনটাকে উলটপালট করে দিয়ে চলে গেল। আর আজ যখন তোমাকে ফিরে পেলাম, তখন তুমিও ছেড়ে যাচ্ছ আমায়। তাহলে কি লাভ বেঁচে থেকে, তুমি বলো? ওনার কথাগুলো শুনে কেঁদে চলেছে আমি। উনিও কাঁদছেন। সত্যি কখনো সুখ পাননি উনি। আমিও আর কষ্ট দেব না ওনাকে। কোনো কিছু না ভেবে হাত ধরে ওনাকে জড়িয়ে ধরলাম আমি। কি লাভ মানে? আমি কি মরে গেছি নাকি? কাকে নিয়ে বাঁচবেন মানে? আমাকে কি চোখে পড়ে না? শুনুন, মরতে হলে আমাকে নিয়ে মরবেন, বাঁচতে হলে আমাকে নিয়েই বাঁচবেন। সত্যি বলছো তুমি? আমাকে ক্ষমা করে দিয়েছো তো? তোমাকে ছেড়ে যেতে চাই না আমি। আমিও চাই তোমাকে নিয়ে তোমার সাথে বাঁচতে। দুজনে একসাথে সারা জীবন থাকবো, শক্ত করে চেপে ধরে। সেই কবে, কারণ আমি জানি এতে না তো আমার দোষ আছে আর না তো আপনার। আমরা দুজনেই পরিস্থিতির শিকার মাত্র। অতি যত্নে আমার চোখের পানি মুছিয়ে দিলেন উনি। আর কান্না নয়, বুঝলে? এবার থেকে শুধু দুজনে ভালো থাকবো আমরা। লাবিবা, বলো না ভালোবাসি। এই একটা কথা শোনার জন্য অধীর হয়ে আছি আমি। কি বলবে না? গাল চেপে ধরে ওনার বুকে লজ্জায় মুখ লুকালাম আমি। ফিসফিস করে বলে উঠলাম, ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। আমার মুখে ভালোবাসি কথাটা শুনে খুশিতে চোখ দুটো চকচক করছে ওনার। আমাকে দাঁড় করিয়ে মৃদু হাসলেন উনি। আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে উনিও বলে উঠলেন, আমিও তোমাকে খুব ভালোবাসি লাবিবা। কথা দাও, যে কোনো পরিস্থিতিতে আমাকে ছেড়ে যাবে না। যত কঠিন সময় আসুক না কেন, দুজনে মিলে তার মোকাবেলা করব, কিন্তু কখনো কেউ কাউকে ছেড়ে যাব না। কথা দিলাম, কখনো এই হাত ছাড়বে না আমি। আমার মৃত্যু পর্যন্ত আপনার সাথে থাকবো। ঘরের কোণে মুখ ভার করে বসে আছে রোজ। আজকাল নিতুকে আর সহ্য করা যাচ্ছে না। দিন দিন কেমন যেন বিরক্তকর হয়ে উঠছে আমার কাছে। অথচ কিছুদিন আগে কত ভাব ছিল ওর সাথে আমার, কিন্তু এতদিন হয়ে গেল বাড়ি যাওয়ারও নাম গন্ধ নেই। তবে শুনেছি পরশু চলে যাবে। যাক, ভালোই হবে, অন্তত টেনশন ফ্রি থাকবো আমি। এই রোদকে নিয়ে চিন্তার শেষ নেই আমার।
কখন কে এসে আমার কাছ থেকে নিয়ে যাবে সে ভয়ে থাকি আমি। আমার চিন্তায় মাঝেই দরজায় ঠোকা পড়ার শব্দ কানে এলো। কে? কিন্তু কোনো সাড়া নেই। ভালো লাগছে না, তবুও একা থাকার জো নেই আমার। কেউ না কেউ ঠিক ডিস্টার্ব করতে চলে এসেছে। দূর, ভাল লাগে না। বিছানা থেকে উঠে দরজা খুলে অবাক আমি। ভাইয়া খাবারের প্লেট হাতে দাঁড়িয়ে আছে। তুই এখানে খাবার নিয়ে এসেছিস কেন? তোকে খাওয়াবো বলে। দরজা থেকে সর, আমি রুমে ঢুকবো। দরজা থেকে সরে দাঁড়িয়ে আমি খাবো না। তুই খাবার নিয়ে চলে যা। তুই খাবি, তোর গাড়ি খাবে। এই, তুই একটু নিতুর মতো হতে পারিস না? নিতুকে দেখেছিস কখনো আমার কথার অবাধ্য হতে? সব কথা শোনে আর তুই কোনো কথা শুনিস না। ওর কাছ থেকে কিছুটা শিখ। সবসময় নিতু। ভাইয়ার মুখে এখন নিতু ছাড়া আর কোনো কথাই নেই। আমাকে ভুলে যাচ্ছে কি? আচ্ছা, আমাকে ভুলে নিতুকে ভালোবাসবে না তো? সেটাও হতে পারে। আমিও জানি নিতু খুব ভালো মেয়ে। যদি তাই হয় তাহলে আমার কি হবে? কথাগুলো ভাবতেই দু চোখে অশ্রুতে ভিজে গেল আমার। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টায় আছি আমি। কি হলো? আমার কাছে এগিয়ে এলো ভাইয়া খাবারের প্লেট রেখে। এই বুঝি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। আর কান্না আটকাতে পারলাম না আমি। ধুম করে ভাইয়াকে জড়িয়ে ভ্যাভা করে কেঁদে উঠলাম আমি। আমার মাথায় হাত বুলিয়ে আমার কি হয়েছে সেটা জানতে ব্যস্ত হয়ে উঠেছে ভাইয়া। কিছুক্ষণ পর ভাইয়াকে ছাড়িয়ে দূরে দাঁড়ালাম আমি। আমার কিছু হয়নি, তুই যা। কিছু যখন হয়নি তাহলে এভাবে কাঁদছিস কেন? বুঝতে পেরেছি নিতুর কথা বলেছি বলে মন খারাপ। ধুর পাগলি, এটা তোকে রাগানোর জন্য এমনি বলি আমি। আমার কাছে পৃথিবীর কোনো মেয়ে আমার বুচির থেকে ভালো নয়। মাই বুচি ইজ দ্য বেস্ট। আর কখনো নিতুকে নিয়ে কিছু বলবো না। এই দেখ, কান ধরে উঠবোস করছি বলে সত্যি উঠবোস করতে লাগলা ভাইয়ার এমন কাণ্ডে হেসে উঠলাম আমি। এই তো আমার বুচির মুখে হাসি ফুটেছে। বোকা মেয়ে, আর কখনো এসব নিয়ে কাঁদবি না। একটা কথা মনে রাখিস, তোর রোদ সব কিছুর পরও তোরই থাকবে। তাই এটা নিয়ে মনের কোণে সন্দেহ পুষে কষ্ট পাস না। চল খেয়ে নে। খাবো না, এখন ঘুম পাচ্ছে, ঘুমাবো। চিন্তা করিস না, ঘুম থেকে উঠে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেব। সত্যি তো? প্রমিস। ঠিক আছে। আমিও ঘুমাবো বলেই বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল রোদ। না, এভাবে এভাবে না, উবু হয়ে শুয়ে পড়। কেন? দরকার আছে। আগে ঘুমা, তারপর দেখতে পারবি। রোজের কথায় বাধ্য হয়ে উবু হয়ে শুতে হলো রোদকে। রোজ এক মুহূর্তে দেরি না করে গিয়ে রোদের পিঠে মাথা দিয়ে শুয়ে পড়ল। রোজ ছুতেই ধমক দিয়ে উঠল রোদ। এই বুঝি, এভাবে কেউ ঘুমায় নাকি? বুকে এসে ঘুমা। না, আমি এখানেই থাকবো। যদি ভালো না লাগে তাহলে দরজা খোলা আছে, তুই চলে যা, আমি বিছানায় ঘুমিয়ে পড়বো। সবকিছুতে পাকামি। ঠিক আছে, ঘুমা। ভাইয়ের কথা শুনে মুচকি হাসলাম আমি। কিছুক্ষণের মধ্যেই ঘুম ধরা দিল আমার চোখে। যাক বাবা, ঘুমিয়েছে। সবসময় উল্টোপাল্টা কাজ, এভাবে কেউ ঘুমায় নাকি? এই মেয়েকে নিয়ে কি মুসিবতে পড়লাম আমি। উফ। আস্তে করে বুচিকে সরিয়ে ঠিক হয়ে ওকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম আমি। চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।